কষ্টের জন্য দেখছি তো আন্দোলন, আমরা খুবই কষ্টের উপরে আছি। দেখা যাচ্ছে এই যে আমাদের মালমাত্রা নিয়ে মাথায় করে যাওয়া লাগছে, এটা খুবই ভয়াবহ জিনিস না। আসলে সাধারণ জাতিদের ভোগান্তি যে এখন এই যে আপনার রাস্তা পুরো অফ, কীভাবে যাবো? মানে হাইটা কত দূর থেকে হাইটে আসছি বাচ্চা কোলে নিয়ে, তো এটা মানুষের ভোগান্তি না, কষ্ট ছাড়া কিছুই না। কি বলবো, আর কিছু বলার ভাষা নেই এখানে। সাধারণ মানুষের ভোগান্তি হবে কেন? আমরা তো সব সময় আমরা আগে জানাই দিই যে আমাদের আন্দোলনটা আজকে অবরোধটা সকাল সন্ধ্যা একদম সকাল 10টা থেকে সকাল সন্ধ্যা 7টা পর্যন্ত। তো ওরা অবশ্যই এই নিউজগুলো দেখে এবং সাধারণ যারা এই মানুষ আছে তারাও কিন্তু আমাদের আন্দোলনের পক্ষে আছে। এবং আপনারা দেখেন রাস্তাঘাটে এখন গাড়ি টাড়ি নাই, ওরা জানে যে আন্দোলন আজকে হবে এবং আমাদের সাথে একাগ্রতা পোষণও করছে। আমরা মূলত এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্ররা একত্রিত হয়েছে এই জন্য যে আমরা এই 56% অযৌক্তিক কোটা আসলে মানি না। আমরা একটি যৌক্তিক সংস্কার চাই এবং অনেকেই বলতেছে আমরা হাইকোর্টের বিরুদ্ধে। আসলে আমরা হাইকোর্টের বিরুদ্ধে না, আমরা হাইকোর্টের কাছে আমাদের কোনো আসলে দাবি দেওয়াও নেই। আমরা চাই প্রথম থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নির্বাহী বিভাগ এমন একটি পরিপত্র অর্থাৎ আইন পাশ করে প্রথম থেকে 4র্থ শ্রেণী অর্থাৎ প্রথম থেকে এবং 20তম গ্রেড পর্যন্ত সকল চাকরিতে শুধুমাত্র যৌক্তিক 5% কোঠা রাখবে। আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব এবং যতদিন এই দাবি আমাদের আদায় না হচ্ছে এতদিন আমরা রাজপথে থাকব এবং এই আন্দোলন চালিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা যারা ছাত্র রয়েছে আমাদের সাথে অনেক সাধারণ মানুষও কিন্তু রয়েছে। তারা বলছে আমরা দরকার হয় 5 ঘন্টা জ্যামে আটকে থাকবো, ভোগান্তিতে পড়বো, কিন্তু এই বৈষম্য যাতে না থাকে, আমার সন্তান যাতে এই 5 ঘন্টার ভোগান্তির কারণে আমার সন্তানের যদি ভবিষ্যৎ উপকার হয়, তারা কিন্তু আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। এইটাই হচ্ছে আমাদের বড় শক্তি, সবচেয়ে বড় শক্তির জায়গা যে তাদের ভোগান্তির পরেও তারা বলছে আমরা ভোগান্তি করব, কিন্তু আমরা এই বৈষম্যমূলক কোটা চাই না।